আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা এই মুহূর্তে কিছু স্লাইড শো দেখলেন, অর্থাৎ কিছু ছবি আমি জাস্ট ধিপ-ধাপ করে আপনাদের সাথে প্রেজেন্ট করলাম। তো এই ইফেক্টটি আমরা আসলে কিভাবে Adobe Premiere Pro তে ক্রিয়েট করতে পারি সেটা নিয়ে আজকে আমি কথা বলব। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই Adobe Premiere Pro তে। সো সবার প্রথমে আমি Adobe Premiere Pro তে বেশ কিছু ছবি নিয়ে নিয়েছি। এগুলো মূলত আমার কনটেন্টের থাম্বনেল। সো আপনারা চাইলে আপনাদের যেকোনো ছবি আসলে এখানে ইউজ করতে পারেন। তো ছবিগুলোকে প্রথমে আমি এভাবে মার্ক করে নিলাম। দেন রাইট বাটন প্রেস করে আমরা চলে যাব স্পিড ডিউরেশন এ। স্পিড ডিউরেশন এ যাওয়ার পরে আমরা এখানে ডিউরেশনের ভেতরে আমরা একটি টাইম কোড দেখতে পাচ্ছি। এই জিনিসটা আমাকে বুঝতে হবে। এখানে প্রথম যেটা রয়েছে এটা হচ্ছে ঘন্টা, অর্থাৎ এখানে আপনি যত নাম্বার সেট করবেন আপনার ফুটেজে ডিউরেশন আসলে তত ঘন্টা হবে। দেন রয়েছে মিনিট, দেন সেকেন্ড অ্যান্ড দেন ফ্রেম। তো আমি যেহেতু এখানে সেকেন্ডের কাটাও 0 করে দেব, শুধুমাত্র ফ্রেম রাখবো 10, মানে 10টা ফ্রেম শুধু আমার ছবিটা থাকবে। সো সেটা রাখলাম অ্যান্ড দেন এখান থেকে রিপল এডিট শিফট ট্রলিং ক্লিপস, সো এটাকে জাস্ট আমরা অন করে দেব। দেন আমরা ওকে প্রেস করি। সো আমরা দেখতে পারতেছি আমাদের ফুটেজের ডিউরেশন, ছবির ডিউরেশন কিন্তু ছোট হয়ে এসেছে। এবং আমরা যদি একটু ম্যানুয়ালি চেক করি, ধরেন এই ফ্রেমটাই বা এই ছবিটাই একটু যদি ম্যানুয়ালি চেক করি, 1 2 3 4 5 6 7 8 9 10, দ্যাট মিনস 10টা ফ্রেম পর্যন্ত কিন্তু আমার এই ছবিটা রয়েছে। একইভাবে সবগুলো ছবিরই এখন টাইম ডিউরেশন 10টা ফ্রেম। ওকে, সো প্রথম স্টেপ কমপ্লিট। এরপরে আমরা ইফেক্টসে চলে যাব। ইফেক্টস যদি আপনারা খুঁজে না পান, উইন্ডোজে গিয়ে এখান থেকে ইফেক্টস, একই সাথে ইফেক্টস কন্ট্রোল এখানে রয়েছে, আপনারা জাস্ট টিক দিয়ে দেবেন, তাহলে ইফেক্টস কন্ট্রোল আর ইফেক্টস দুইটাই চলে আসবে। তো আমরা ইফেক্টসে চলে যাব, এখানে লিখব ট্রান্সফর্ম। এখানে ডিস্টোর্টের আন্ডারে ট্রান্সফর্ম দেখতে পাচ্ছি, এটাকে জাস্ট টান দিয়ে আমার একটি ফুটেজের উপর ছেড়ে দিই। দেন আমি ইফেক্টস কন্ট্রোলে একটু নিচে গেলে দেখতে পারবো এখানে ট্রান্সফর্ম নামে অপশনটি চলে এসেছে। সো আমি একদম প্রথম ফ্রেমে চলে আসলাম। এখান থেকেও প্রথম ফ্রেমে চলে আসতে পারি, অথবা এখান থেকেও টান দিয়ে একদম প্রথম ফ্রেমে চলে আসলাম। দেন এখানে এসে আমরা যেটা করব, আমরা এখান থেকে পজিশনটা চেঞ্জ করব। লাইক পজিশনের টগল অ্যানিমেশনটা অন করে দিই। দেন এখান থেকে পজিশনটা আগে দিই, যে ফার্স্ট ফ্রেমে পজিশনটা একদম বাইরে থাকবে। দেন জাস্ট 5টা ফ্রেম, 1 2 3 4 5, 5টা ফ্রেম গিয়ে দেন ছবিটা আবার একদম আগের পজিশনে চলে আসবে। সো এভাবে আগের পজিশনে আনতে পারেন, অথবা জাস্ট আন্ডু দিয়ে দেন, তাহলেও হবে, একই কথা। তো এই যে আমরা এখান থেকে পজিশনটা ঠিক করলাম, এটা তো আমরা চাইলে উপর থেকেও করতে পারতাম, রাইট? মোশনের ভেতরেই কিন্তু পজিশন রয়েছে, আমরা চাইলে এটা দিয়েও কিন্তু ছবির পজিশনটা চেঞ্জ করতে পারতাম। বাট এটা দিয়ে করার কারণ হচ্ছে আমরা এটার সাথে একটি মোশন ব্লার অ্যাড করব। লাইক আমরা যদি এখন খেয়াল করি, আমরা দেখব আমাদের ছবিটা যখন স্লাইড হয়ে আসছে এখানে কোনো প্রকার মোশন নেই, যেটা রিয়েলিস্টিক লাগে না। তো মেক ইট রিয়েলিস্টিক, আমাদেরকে এটার সাথে একটু মোশন অ্যাড করতে হবে। তো খুবই সিম্পল, আমরা জাস্ট নিচের দিকে যদি খেয়াল করি, আমরা এখান থেকে ইউজ কম্পোজিশন শাটার অ্যাঙ্গেল, এটাকে জাস্ট আমরা টিকটাকে উঠিয়ে দেবো। অ্যান্ড দেন এখান থেকে শাটার অ্যাঙ্গেলের পাশে যে নাম্বার ভ্যালুটা রয়েছে এটাকে আমরা 180 দিয়ে দিই। এখন যদি আমরা একটু দেখি, দেখবো যে আমার ফুটেজের মধ্যে এক ধরনের মোশন চলে এসেছে, হুইচ লুকস ন্যাচারাল। তো এখন যদি আমি একটু প্লে করে দেখি, দ্যাটস ইট। সো এটা গেল আমার একটা ছবি। এখন সেম ইফেক্টটা আমার প্রতিটা ছবির সাথে অ্যাড করতে হবে। তো প্রতিটা ছবির সাথে আমাকে ম্যানুয়ালি একটা একটা করে অ্যাড করা কোনো দরকার নেই, এটা সময় নষ্ট শুধু শুধু। খুবই সিম্পল, আপনারা জাস্ট যেই ফুটেজটা কাজ করলেন রাইট বাটন প্রেস করে এখানে কপি দেবেন। দেন সম্পূর্ণ ফুটেজটাকে আপনি বা ছবিগুলোকে আপনি এভাবে মার্ক করে নেবেন। দেন রাইট বাটন প্রেস করে এখান থেকে পেস্ট অ্যাট্রিবিউটস দিয়ে দেবেন। অ্যান্ড এখান থেকে আপনি যেটা পেস্ট করতে চান অ্যাকচুয়ালি সেটা জাস্ট মার্ক করে নেবেন। যেহেতু আমি এই মুহূর্তে শুধু ট্রান্সফর্ম ইফেক্টটি পেস্ট করতে চাচ্ছি, সো ট্রান্সফর্ম ইফেক্টটি আমি টিক দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে ওকে প্রেস করি। সো আমি যদি এখন খেয়াল করে দেখবো আমার প্রতিটা ফুটেজের সাথেই কিন্তু মোশন ইফেক্টটি চলে এসেছে। সো এই যে আমি কপি করে দেন সবগুলোতে পেস্ট করলাম, এটা নিয়ে বিস্তারিত আমার আরেকটি কন্টেন্ট রয়েছে, সেখানে আপনারা এটা কিভাবে কাজ করে A to Z বিস্তারিত আপনারা জানতে পারবেন। সো কপি পেস্টের ব্যাপারটা আপনাদের কোনো কনফিউশন থাকলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা যদি খেয়াল করি, আমরা দেখব প্রথম ছবিটি স্লাইড হলো, দেন পরের ছবিটি যখন আসছে তখন আবার এই পাশে একটু ব্ল্যাক হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি যখন এই ছবিটি ঢুকতেছে তখন কিন্তু এর সামনের ফ্রেমটি একদম ফাঁকা। সো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব? খুবই ইজি, আমরা একদম ফার্স্ট ছবিতে চলে গেলাম। 1 2 3 4 5, 5টা ফ্রেম পর্যন্ত আমি আগিয়ে আসলাম। দেন পরের ফুটেজটাকে টান দিয়ে আমি উপরে নিয়ে যাব। আমি বারবার ফুটেজ বলতেছি, ছবি হবে। তো এটাকে টান দিয়ে আমি উপরে নিয়ে ঠিক 5 ফ্রেম পরে ছেড়ে দিলাম। একইভাবে পরেরটাকেও আমি এইভাবে সেট করব। জাস্ট আগের ফুটেজের বা আগের ছবির 5 সেকেন্ড পর্যন্ত রেখে আমি জাস্ট প্লেস করে দেব। আশা করি বুঝতে পারছেন ভিডিও দেখে। এই মুহূর্তে আপনার উপরে টাইমলাইন কিন্তু নেই, আপনি চাইলে জাস্ট এখান থেকে উপরের দিকে চলে যেতে পারেন। তার আগে এটাকে আমি একটু মার্ক করে উপরের দিকে নিয়ে যাই একবারে ধরে। দেন আমি উপরে চলে আসি। এখান থেকে আমি একটা একটা করে আরও ট্র্যাক বাড়াতে পারি।
সো আপনার যত ছবি থাকবে এভাবে আপনি উপরে উঠতে থাকবেন। এবার যদি আমি একটু প্লে করি, ওকে আমার কাজ কমপ্লিট। এখন জাস্ট আমি এটার সাথে একটি মিউজিক সেট করে দেব। র্যান্ডমলি জাস্ট একটি মিউজিক নিয়েছি আমি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। সো এখন যদি একটু প্লে করি, আপনারাও চাইলে আপনাদের ছবিকে কিন্তু এভাবে মিউজিকের সাথে সিঙ্ক করে এভাবে ইফেক্ট দিয়ে প্রেজেন্ট করতে পারেন, দেখতে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চাইলে আমার এই চ্যানেলটি এবং আমার এই ভিডিওটি, না চাইলেও আমার এই চ্যানেলটি এবং আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।